বাংলাদেশের ক্রিকেটের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ চোট, ফর্মহীনতা কিংবা অন্য কোনো বাধাই কখনোই তাকে খুব বেশি সময় আটকে রাখতে পারেনি। আবারও তার সেই অদম্য মানসিকতা ও পরিশ্রমের মনোভাব প্রমাণ করে দিল আজকেও। সকালে শুরু হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশের ফিটনেস ট্রেনিং। গত রবিবারের ফিটনেস টেস্টে ঠিকমতো পারফর্ম করতে পারেননি তাসকিন আহমেদ। দেখে বোঝা যাচ্ছিল তিনি কিছুটা ক্লান্ত, শরীরে এক ধরনের অবসাদ বিরাজ করছে। কিন্তু তাসকিন এমন খেলোয়াড় নয় যিনি একবার ব্যর্থ হলেই থেমে যাবেন। আজকের ফিটনেস সেশনের পরই বেশিরভাগ ক্রিকেটাররা যখন বিশ্রামে গেছেন, নিজের মতো করে সময় কাটাচ্ছেন, তখন তাসকিন আহমেদ একাই বেরিয়ে এলেন মাঠে। দুপুরের রোদ তখন চূড়ান্ত তেজ, কিন্তু এই প্রখর রোদেও উপেক্ষা করেও তিনি শুরু করলেন বোলিং অনুশীলন। যেন নিজের প্রতি এক অদৃশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ফিটনেস টেস্টে সফল না হতে পারলেও বোলিংয়ে যেন কোনো ঘাটতি না থাকে তার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই বোলিং সেশনে কিছুটা সময় পর তার সঙ্গে যোগ দেন পেসার তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। তিনজন মিলে প্র্যাকটিস করে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য ইয়র্কার, স্লোয়ার এবং লেন্থ অনুযায়ী বোলিং করা। আলাদা করে কোনো কোচের তত্ত্বাবধান না থাকলেও নিজেদের মাঝে আলোচনা করে দারুণভাবে চালিয়ে যান সেশনটি। মোস্তাফিজুর রহমান আসেন মাঠে, তবে তিনি কিছু সময় তাদের সঙ্গ দিয়ে আবার ফিরে যান। কিন্তু তাসকিন থেমে যাননি, একের পর এক স্পেলে বল করতে থাকেন। মাঝে হাঁপিয়ে পড়লেও থেমে যায়নি তিনি। এমন মনোযোগ, এমন পরিশ্রম বর্তমানের সময় খুব প্রয়োজন বাংলাদেশের ক্রিকেটের জন্য। তাসকিনের এই নিবেদন কেবল একজন পেসার নয়, একজন প্রকৃত পেশাদার অ্যাথলেটের পরিচয় বহন করে। ফিটনেস টেস্ট পাস করতে না পারলেও বা সময় মতো ফিটনেস টেস্ট শেষ করতে না পারলেও সাময়িক ধাক্কা হতে পারে তার জন্য। তবে যেভাবে তিনি নিজেকে উজাড় করে অনুশীলন করে যাচ্ছেন, তাতে স্পষ্ট এই ধাক্কা খুব বেশি দিন তাকে থামিয়ে রাখতে পারবে না। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।